तेरे नाम के हर की नस्बी को सांसों के गले का हार किया, दुनिया भूली और सिर्फ तुझे, हाँ सिर्फ तुझे ही प्यार। আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবেন। এই ভিডিওর মধ্যে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম বসাতে পারবেন। এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন ওই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দেব। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, ওইখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এইখান থেকে আপনারা টেক্সটটি রিমুভ করে দেবেন। তারপরে আপনারা এইখানে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম লিখবেন, অর্থাৎ আপনি যে নামটি লিখে ভিডিও তৈরি করতে চান ওই নামটি এইখানে লিখবেন। নামটি লেখার পরে আপনারা এইখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার নামটি চলে এসেছে। এইখান থেকে আমি নামের মধ্যে একটি ফন্ট বসাবো। ফন্ট অ্যাড করার জন্য এইখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এটা একটু এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি অপশন রয়েছে, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে আপনারা এইখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এইখান থেকে আপনার ইচ্ছামতো যে কোনো ফন্ট এই লেখার মধ্যে ব্যবহার করতে পারবেন। আমি এইখান থেকে এই ফন্টটি সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার লেখাটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, ওইখানে ক্লিক করব। ট্রান্সপারেন্টে ক্লিক করার পরে কিন্তু এইখানে আপনার লেখাটি অন্য এক জায়গায় বসানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। এইখানে আপনারা লেখার মধ্যে যে কোনো কালার অ্যাড করতে পারেন। কালার অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি যে কোনো কালার বসাতে পারেন। আমি এইখান থেকে এই কালারটি বসাবো। বসানোর পরে ওকেতে ক্লিক করব। তারপরে আপনারা এই পিকচারটি ডাউনলোড করার জন্য সেভ অপশন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, ওইখানে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে হাইটটা সিলেক্ট করে দেবেন। হাইটটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, ওইখানে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পিকচারটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তারপরে ভিডিও তৈরি করার জন্য অন্য আরেকটি অ্যাপ্লিকেশনে চলে যাব। আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আমি এইখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, ওইখানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার গ্যালারিতে নিয়ে এসেছে। এইখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করব এবং অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ভিডিও লেয়ারটি চলে এসেছে। এইখান থেকে আমি রেশিওতে ক্লিক করব এবং ইউটিউবের যে সাইজটি রয়েছে ওইটি সিলেক্ট করব। তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করব এবং এইখান থেকে আমি ভিডিওটি রোটেট করে নেব। রোটেট করার জন্য এডিট অপশনে ক্লিক করব এবং এইখানে দেখতে পাচ্ছেন রোটেট লেখা রয়েছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সুন্দরভাবে এইখানে অ্যাড হয়ে গেছে। তারপরে আমি যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে একটি পিকচার তৈরি করেছি ওই পিকচারটি এইখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করব। তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন এবং ফটো সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনি যে পিকচারটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করেছেন ওই পিকচারটি কিন্তু এখানে রয়েছে। ওইখান থেকে পিকচারটি সিলেক্ট করবেন এবং অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার পিকচারটি চলে এসেছে। এইখানে যে সবুজ গাছটি রয়েছে ওই গাছের সাথে আমি এই লেখাটি অ্যাডজাস্ট করব। আপনারা সুন্দরভাবে এটা মিলিয়ে নেবেন। সুন্দরভাবে মিলানোর পরে আপনারা এইখান থেকে আপনি যে পিকচারটি সিলেক্ট করেছেন ওইটার রেশিওটা ভিডিওর সমান সমান করে নেবেন। তারপরে আপনারা আবার প্রথমে চলে আসবেন এবং অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে ভিডিও অপশনে চলে আসবেন এবং ভিডিওর ওই লেয়ারটি আবার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটি কিন্তু আবারও এখানে চলে এসেছে। এইমাত্র আমরা যে ভিডিওটি অ্যাড করেছি ওই ভিডিওটি কিন্তু আমরা এখান থেকে রোটেট করব। রোটেট করার পরে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ওই ভিডিওর সাথে সমান করে দেব। সমান করার পরে আমরা যে সেকেন্ড টাইম যে লেয়ারটি অ্যাড করেছি ওই লেয়ারটিতে ক্লিক করব।
ক্লিক করার পরে এদিকে একটি স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে এই কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা এটা হালকা একটু বাড়িয়ে দেবেন। আপনার ইচ্ছা মতো 5, 4, 5 এখান থেকে রেখে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা ভিডিওর লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ক্যাপকাট লেখা রয়েছে, ওইটা আপনারা এইখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করার জন্য এই লেখাতে ক্লিক করবেন এবং ডিলিট নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যাপকাট লেখাটি এইখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা আরও সুন্দরভাবে ভিডিওর সাথে লেখাটি অ্যাডজাস্ট করে নেবেন এবং এইখান থেকে আপনারা এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনারা 3টা অপশনই হাই করে দেবেন। 3টা অপশন হাই করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে।